আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে গঠন হয় এবং কোথায় ওপেনিং প্রাইস হয়, কোথায় ক্লোজিং প্রাইস হয়, কোথায় হাই হুম প্রাইস হয় এবং কোথায় লো প্রাইস হয়। সাপোজ মনে করেন আমি যদি এখানে একটা ক্যান্ডেল আর্ট করি, আচ্ছা এটা এইভাবে না, যেভাবে হওয়ার ওইভাবে আর্ট করি। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল সবসময় কি করে, নিচে থেকে ওপেনিং হয়, উপরে ক্লোজিং দেয়। হুম কারণ বুলিশ ক্যান্ডেলের মধ্যে কারা আছে, বায়ার্সরা আছে। বায়ার্সের কাজ হচ্ছে ক্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে যাওয়া, মানে হুম বের করা, সে মানে বিক্রি করা। তো এখানে কি করবে, নিচে থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের কি হলো তাহলে, মানে ওপেন, হুম এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস। ওপেন হ্যাঁ তাহলে এইখানে ক্লোজিং দিয়েছে, যেহেতু এটা হচ্ছে একটা মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু হুম ক্যান্ডেলের হচ্ছে হাই প্রাইস এবং লো প্রাইস নাই, কারণ হচ্ছে এর মধ্যে উইক নাই। যে ক্যান্ডেলের উইক থাকে সেটা হচ্ছে, সেটার মধ্যে আর কি হাই প্রাইস এবং লো প্রাইস থাকে। বাট এটা যেহেতু উইক নাই, সেক্ষেত্রে এটা নিচে হবে ওপেনিং প্রাইস আর উপরেটা হবে ক্লোজিং ক্লোজিং প্রাইস। হ্যাঁ আচ্ছা আমি মেবি একটা আর্ট করে রাখছিলাম, ওইটা একটু দেখাই। আচ্ছা, মানে এটা বোঝার সুবিধার্থে নামগুলো তো লিখতে সমস্যা, এই কারণে এটা আর্ট করে রাখছি, যেহেতু মানে পরবর্তীতে যদি ভুইলা যান, প্রত্যেকটা লেখা হুম আছে কোথায় হাই প্রাইস আর কোনটা লো প্রাইস, এই কারণে বুঝতে সুবিধা হবে। তো এখানে তো মারুবুজু ক্যান্ডেলটা দেখাইছি, ওটা হচ্ছে একদম সিম্পল। মারুবুজু ক্যান্ডেলটা হবে, এটা হচ্ছে, আচ্ছা wait, 20 মিনিট পরে কল দিচ্ছি, আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা, তো বলতেছিলাম যে মারুবুজু ক্যান্ডেল, না মারুবুজু ক্যান্ডেলটার হচ্ছে একটা ওপেনিং প্রাইস হয় আর একটা হচ্ছে ক্লোজিং প্রাইস হয়। হুম তো নিচে যেটা হয় সেটা কি, সেটা হচ্ছে ওপেন আমাদের ওপেনিং ওপেনিং প্রাইস। প্রাইস এখান থেকে মানে প্রাইসটা শুরু হয়েছে, আর এইখানে হচ্ছে ক্লোজিং দিয়েছে, যেহেতু এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এটাই পর্যন্তই। আর পরবর্তীতে যে ক্যান্ডেলটা আর্ট করছে, এটা কি ক্যান্ডেল, এটা এটা কোনটা এই যে এটা হচ্ছে রিয়েল বডি হ্যাঁ এটা হচ্ছে লং বুলিশ বুলিশ, হ্যাঁ হুম লং বুলিশ ক্যান্ডেল। তো এটার মধ্যে হ্যাঁ যেহেতু উইক আছে, অবশ্যই এটার হাই প্রাইস আর লো প্রাইস আছে। তো এই ক্যান্ডেলটা হুম শুরু হয়েছে কোথায় থেকে, এইখান থেকে, হুম হুম এখান থেকে। তো এখান থেকে শুরু হয়েছে, যার কারণে এটার হচ্ছে নাম হচ্ছে ওপেনিং প্রাইস। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকে শুরু হয়ে প্রথমে আমরা জানি যে বুলিশ ক্যান্ডেলের ধরন হচ্ছে উপরের দিকে যাওয়া, কিন্তু এটা কি করছিল, এটা নিচের দিকে চলে আসছিল। হুম এটা এই কাজ করছিল, ধরেন এখান থেকে শুরু হয়ে আমাদের জানি যে বুলিশ ক্যান্ডেলের কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া, প্রাইসটা হাই করা, কিন্তু এটা কি করছে, নিচের দিকে চলে আসছে। নিচের দিকে কারা আসে, সেলার্সরা। সেলার্স হ্যাঁ মানে রেড ক্যান্ডেল গুলা হচ্ছে প্রথমে শুরু হয়ে নিচের দিকে আসে, কিন্তু এখানে হচ্ছে এটা বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল হওয়ার পর প্রথমে শুরু হয়ে নিচের দিকে আসছে। তো এতটুকু হুম আছে সেলার্সরা। কিন্তু এই হুম পর্যন্ত আসার পরে এটাকে আবার কি করছে, বায়ার্সরা এটার আবার এখান থেকে উপরে গিয়ে এই হাই প্রাইস পর্যন্ত নিয়ে গেছে, হুম মানে হুম এই পর্যন্ত নিয়ে গেছে প্রাইসটারে। হ্যাঁ হ্যাঁ পরে আবার এই পর্যন্ত যখন গেছে, তখন আবার সেলার্সরা উপরে থেকে কি করছে, এখান থেকে আবার ওরা অ্যাক্টিভ হয়েছে, ওরা অ্যাক্টিভ হয়ে এখান থেকে এই জায়গায় আইসা ক্লোজিং দিছে, রাইট। হুম 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 আমাদের পুরা ক্যান্ডেলটার মধ্যে আমরা এখানে পাইলাম হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের বায়ার্স, আর এই উপরে যে উইকটা আছে হুম এতটুকু হচ্ছে আমাদের সেলার্স। সেলার্স তো এটা হচ্ছে আমাদের, যেহেতু এখানে ওপেন হয়েছে, এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস। নিচে চলে আসছিল মানে লো প্রাইস, প্রাইসটাকে লো হুম বানিয়ে ফেলছে। তারপর একদম হাইতে চলে গিয়েছিল, যার কারণে এটা হচ্ছে আমাদের হাই প্রাইস। আর এইখানে এসে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে এখানে, এই কারণে এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। ক্লোজিং আচ্ছা, এটার মধ্যে আর কোনো সমস্যা আছে নাকি, প্রপারলি বুঝতে পারছেন? যদি কোনো কোশ্চেন থাকে সাথে সাথে বলতে পারেন, সমস্যা নেই। না মনে হয় ঠিক আছে, আচ্ছা তাহলে হ্যাঁ মনে করলাম যে ক্লিয়ার। তারপর এটা হচ্ছে আমাদের বিয়ারিশ, লং বিয়ারিশ ক্যান্ডেল। হুম হুম আমরা জানি যে একটা বিয়ারিশ ক্যান্ডেল প্রথমে শুরু হয়ে কোন দিকে যায়, নিচের দিকে যায়। নিচের এখান থেকে দিকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এটা কি করছে, নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু এটা কি করছে,
উপরের হুম, দিকে গেছে, মানে প্রাইসটা হাই করে ফেলছে হাই প্রথমে। করে ফেলছে। হ্যাঁ। হাই করার পর এটা হচ্ছে আমাদের হাই প্রাইস হয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে আবার কারা অ্যাক্টিভ হয়েছে? হুম, এখান থেকে অ্যাক্টিভ হয়েছে বায়ার্সরা। বায়ার্সরা। হ্যাঁ। ঠিক আছে, হুম, এখান থেকে বায়ার্স এতটুকু অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, এটা বাদ দিলাম। তারপর হচ্ছে এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এইটা। হুম। এখান থেকে ওপেন হয়ে কি করছে, একদম লোতে চলে নিচে আসছে। ক্লোজিং। হ্যাঁ, ক্লোজিং। হ্যাঁ, তো এই লোতে যখন আসছে এটা হয়ে গেছে আমাদের লো প্রাইস, হুম, আর এইটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। ক্লোজিং। হ্যাঁ। ক্লোজিং প্রাইস। তো মার্কেটটা আসছিল এই পর্যন্ত, এই লো পর্যন্ত। তো এখান থেকে হুম, কি করছে, বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে, হুম, এখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে হচ্ছে এটাকে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে বায়ার্সের প্রেসার দেখাইছে। আর এই পুরো ক্যান্ডেলটার মধ্যে কারা আছে, সেলার্স আছে। সেটা কিভাবে, সেলার্সরা। এই যে এইভাবে, সেটা হচ্ছে যখন ক্যান্ডেলটা শুরু, এই যে সেম এটার মতো, যখন ক্যান্ডেলটা শুরু হয়ে উপরের দিকে গেছে, উপরে যেয়ে তারা থাকতে পারে নাই, কি করছে, এখান থেকে সেলার্সরা অ্যাক্টিভ হয়ে, এখান থেকে সেলার্সরা অ্যাক্টিভ হয়ে একদম এই পর্যন্ত নিয়ে আসছে, সেম ওই ক্যান্ডেলটার মতো। তো এটা লোতে নিয়ে আসছে। হুম, লোতে নিয়ে আসার পর আবার কি করছে, এইখানে আবার থেকে আবার কয়েকটা বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। হুম, বায়ার্স অ্যাক্টিভ হয়ে কি করছে, এখান থেকে এটাকে ক্লোজিং দিয়েছে নিয়ে এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস যেহেতু, তো এই পর্যন্ত নিয়ে ক্লোজিং দিয়েছে, তাহলে আমরা এই ক্যান্ডেলটার মধ্যে এখান থেকে এই পর্যন্ত পাইলাম হচ্ছে সেলার্স, আর নিচের উইকে যতটুকু আছে এতটুকু হচ্ছে আমাদের বায়ার্স। ক্লিয়ার? আরেকবার বুঝতে পারলাম না। হ্যাঁ, এই উপরেরটা বায়ার বায়ার হবে না, নিচে আরেকবার আচ্ছা, একটু যদি। আচ্ছা, হুম, ঠিক আছে, অবশ্যই বুঝাইতেছি। আচ্ছা, এটা আমি আর্ট করলে আর ভালো বুঝবেন। আচ্ছা, এই দেখেন, একটি ক্যান্ডেল, হুম, আচ্ছা রেড কালার দিতে হবে। আচ্ছা, এটা এই ক্যান্ডেলটা শুরু হয়ে আমরা জানি যাওয়ার কথা কোথায়, নিচে না? হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, আমরা জানি যে রেড ক্যান্ডেল নিচে। শুরু হয়ে নিচে যায়। হ্যাঁ। রেড ক্যান্ডেলের হুম, ধরনই হচ্ছে নিচের দিকে নিয়ে নিচে, যাওয়া, প্রাইসকে নিচের ডাউন দিকে। করা। হ্যাঁ, প্রাইসকে হুম, ডাউন করা। তো এটা কি করছে, শুরু হয়ে উপরে আসছে। উপরে এই চলে গেছে। মনে করেন এই পর্যন্ত আসছে। হুম। তাহলে এতটুকু কারা আছে এখন, উপরে বায়ার। আসছে যেহেতু বায়ার্স আছে। আচ্ছা, হ্যাঁ, রাইট। বায়ার্স। হুম, তো এই বায়ার্স এই পর্যন্ত যখন নিয়ে আসছে, এইখান থেকে হুম, আবারও সেলার্সরা কি করছে, সেলার্সরা এইখান থেকে আবারও অ্যাক্টিভ হয়েছে। হুম, এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে অ্যাক্টিভ হয়ে এটা কি করছে, এই পর্যন্ত নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের হুম, লো, মনে করেন এটা হচ্ছে আমাদের লো, এই পর্যন্ত নিয়ে হুম, আসছে। তো এখানে যখন নিয়ে আসছে, হুম, এখানে আসার পরে আবারও কি করছে, বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে এখান থেকে। বায়ার্সরা হুম, আবার অ্যাক্টিভ হয়ে এইখানে ধরেন ক্লোজিং দিয়েছে, তো এখানে একটা উইক হয়ে গেল না হুম, নিচে, এ পর্যন্ত লো, হুম। লোতে আসছিল। হ্যাঁ, হ্যাঁ। তো এখান থেকে উপরের দিকে নিয়ে গেছে, মানে হুম, ক্লোজিং দিচ্ছে এই জায়গায়। সেক্ষেত্রে আমাদের এই যে হুম। এতটুকু কারা আছে, সেলার। বা ও, বায়ার, বায়ার, সরি। হ্যাঁ এতটুকু উপরে আছে আমাদের। উপরেটা ছিল বায়ার্সরা, নিচেও কি বায়ার্স থাকবে নিচে? মানে, আচ্ছা বলেন। আচ্ছা, উপরে যখন নিয়ে গেছিল বায়ার্সরা, তখন হ্যাঁ, কি হ্যাঁ, করছে, হ্যাঁ। সেলার্সরা কিন্তু আবার এটা রিকভারি আবার করে নিচের ফেলছে। দিকে হ্যাঁ। হুম। মানে আপনার যে প্রেশারটা ছিল শেষ করে আবার হ্যাঁ, নিচে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এটা এখন হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারছি আপনার। আমি এটা এখান থেকে বের হই। আচ্ছা, এটাকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, মনে করেন যে আমাদের একটা ক্যান্ডেল, একটা হুম। হচ্ছে বুলিশ ক্যান্ডেল, জি। এটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের হাই প্রাইস, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস। আর এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে এটা আমাদের আমাদের লোয়ার প্রাইস। লোয়ার প্রাইস। তো আমরা জানি যে রেড ক্যান্ডেল শুরু হয়ে প্রথমে নিচের দিকে আসে, তো আমাদের ওপেন হয়েছিল ক্যান্ডেলটা এখান থেকে, হ্যাঁ, রাইট? হ্যাঁ। তো এখান হুম, থেকে ক্যান্ডেল হয়ে প্রথম ক্যান্ডেলটা এই লেভেলে, আমরা জানি প্রত্যেকটা লেভেলে বায়ার্স এবং সেলার্স অ্যাক্টিভ। তো হুম, আমরা এই লেভেল থেকে যখন ক্যান্ডেলটা শুরু হয়েছে, তখন এটা শুরুতে উপরে গেছে, উপরে। হুম,
উপরে। মনে করেন এই পর্যন্ত গেছে, এখানে একটা লেভেল ছিল যে কোনো, তো এই হুম। পর্যন্ত যাওয়ার পরে কারা গেছে এই পর্যন্ত? বায়ার্সরা গেছে। বায়ার্সরা, হ্যাঁ হ্যাঁ। মনে করেন এই পর্যন্ত বায়ার্সরা গেছে, তো হুম এই পর্যন্ত যাওয়ার পরে এইখানে আবার সেলার্সরা মানে এরা বের করতেছে, বের করতে করতে এদের প্রোডাক্ট শেষ। এখন হুম। আবারও মানে সেলার্সরা চিন্তা করলো যেহেতু আমরা সব কি করছি, ক্রয় করে ফেলছি, এখন আমরা আবার সেল দিব। তো সেল এখন দিবে। এরা এরা আবার কি করছে, এক টানে যেহেতু দেখছে যে মার্কেট ওদের স্টক আউট হুম আগে হয়ে গেছে, প্রাইসের দাম হুম। অনেকটা লো হয়ে যাবে, তখন ওরা এখান থেকে আবার কি করছে, অ্যাক্টিভ হয়ে সোজা এই পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসছে। এই পর্যন্ত নিয়ে আসার পর এটা আবার কি করছে, এই লেভেল থেকে এই এখানে লেভেল থেকে আবার ক্লোজিং দিবে। বায়ার্সরা এন্ট্রি দিছে। এখান থেকে এটা এই পর্যন্ত নিয়ে এসে ক্লোজিং দিছে। তো ক্লোজিং এই দিছে, ক্যান্ডেলটার হ্যাঁ। মধ্যে আমাদের এই পুরাটা কিন্তু সেলার উপরের, হ্যাঁ। আর নিচের হুম। এই যে এতটুকু বায়ার। এখন ক্লিয়ার এতটুকু কিনা দেখেন, বায়ার্স। হ্যাঁ, এখন পুরাই ক্লিয়ার। হ্যাঁ স্যার, এখন পুরা ক্লিয়ার। উপরে তো গেছিল, উপরেরটা কিন্তু হুম। রিকভার করে ফেলছে। মনে করেন এই হ্যাঁ। পর্যন্ত আমি গেলাম, আমাকে আবার কি করলো, হুম এটাকে হুম খেয়ে ফেললো। এখান থেকে আমার আবার হুম এটাকে হুম খেয়ে নিচে নেমে আসলাম, তার মানে এটার প্রেশার হুম পুরোপুরি শেষ। আমি শেষ করে দিয়েও আমি নিচে হুম। প্রেশার নিয়ে আসছি, কিন্তু এই নিচে থেকে আমি হ্যাঁ। যে প্রেশারটা দিছি এটা হচ্ছে আমার রিয়েল প্রেশার এই ক্যান্ডেলের, এই হুম নিচে থেকে যতটুকু দিছি। ঠিক আছে। আচ্ছা হুম। তাহলে আরেকটা ক্যান্ডেল আড করি। মনে করেন যে এখানে, আচ্ছা তাহলে এইখানে আমাদের ওপেনিং প্রাইস কোনটা, এইটা। হুম। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, আমি প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস শেষ করে পরে এই লজিকটা আসলে মনে হয় আপনার বুঝতে সুবিধা হবে, যেহেতু আপনি নতুন, এটা আমাদের পক্ষে ভালো পাচ্ছে। হ্যাঁ। একটু ওয়েট করেন, আমি বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা যেহেতু তাহলে আমরা বুলিশ ক্যান্ডেলটা আগে শেষ করি, তারপর হচ্ছে বিয়ারিশে আসবো। তো আমরা তো এতক্ষণে আচ্ছা। বুঝলাম যে বুলিশ ক্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে বুলিশ মারুবোজো। তো হ্যাঁ হ্যাঁ, বুলিশ বলিস মারুবোজোর না। হচ্ছে দুইটা প্রাইস, একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে আর ক্লোজিং। উপরে ক্লোজিং। হুম। শেষ, এটা খতম, হুম। চীনা খতম। ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা একটা ওকে। ক্যান্ডেল আর্ট করবো, যেটা হচ্ছে আমাদের লং বুলিশ। হুম তো হুম। এইটা হচ্ছে আমাদের লো লোয়ার প্রাইস, প্রাইস। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের, এটা আমাদের ওপেনিং। এটা আর হচ্ছে এটা আমাদের, হচ্ছে আমাদের ক্লোজিং। আর এটা এন্ড হচ্ছে এটা আমাদের হায়ার প্রাইস। হায়ার প্রাইস। ঠিক আছে। হ্যাঁ। তারপর হচ্ছে শর্ট একটা আরেকটা ক্যান্ডেল আর্ট করি। আচ্ছা এটা লং হয়ে গেছে, সরি। আচ্ছা এই যে হচ্ছে আমাদের এখানে একটা শর্ট বিয়ারিশ ক্যান্ডেল, এটা হুম। হচ্ছে আপার এবং লোয়ার উইক আছে। তো এইটা হুম। হচ্ছে আমাদের, এটা আমাদের লোয়ার প্রাইস। এটা হচ্ছে এটা আমাদের, আমাদের ওপেনিং, ওপেনিং প্রাইস। এটা আর আমাদের এইটা, ক্লোজিং প্রাইস। আর এটা হচ্ছে এটা আমাদের হায়ার প্রাইস। হাই প্রাইস। তো এখানে হুম। আরেকটা ক্যান্ডেল যদি অ্যাড করি, তাহলে এইটা হচ্ছে আমাদের লোয়ার এটা প্রাইস, আমাদের লোয়ার প্রাইস। এটা হচ্ছে এটা আমাদের আমাদের ওপেনিং ওপেনিং। প্রাইস, আর হ্যাঁ, এটা হচ্ছে এটা আমাদের আমাদের ক্লোজিং প্রাইস। ক্লোজিং প্রাইস। ঠিক আছে। প্রাইস। তো হ্যাঁ। ইনভার্টেড হ্যামার, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের ওপেনিং প্রাইস। ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, ক্লোজিং প্রাইস। আর এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের হায়ার প্রাইস। যে এটা হচ্ছে আমাদের হায়ার প্রাইস। হুম হুম। এটা আমাদের লোয়ার প্রাইস। এটা আমাদের ওপেনিং প্রাইস। এটা আমাদের ক্লোজিং প্রাইস। আর এটা হচ্ছে হায়ার প্রাইস। তারপর হচ্ছে ডজি ক্যান্ডেল, ডজি ক্যান্ডেলটা হুম হুম। হচ্ছে এরকম,
তাহলে এটা হচ্ছে আমাদের এটা আমাদের লোয়ার প্রাইস, এটা হচ্ছে আমাদের ওপেনিং। এটা ওপেনিং। হুম, এটা আমাদের ক্লোজিং, আর এটা হচ্ছে হায়ার প্রাইস। আচ্ছা, এই যে এই কয়টা জানলেই মূলত এনাফ। তো আপনাকে আমি ফার্স্ট একটা বুঝাই দিয়েছি, পর আপনি সবগুলো বুঝতে পারছেন। জি অনেক ভাই। বেশি ইন্টেলিজেন্ট হয়তো বা। এগুলো আমার প্রত্যেকটা একটা এক একটা করে মানে বুঝাইতে হয়, অনেক বুঝে না। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটা ডিফারেন্ট। তো এটা তো মূলত আমার বোঝা অনেক শেষ। আগ্রহ, আমার এই জিনিসটার প্রতি খুবই আকর্ষণ, খুবই শেখার ইচ্ছা। যে এটা হচ্ছে যে একবার বুঝতে পারছে তার জন্য এটা একটা ইমোশনের জায়গা। হুম, আসলে এগুলা মানুষ হচ্ছে অনেকে শখে করে, অনেকে হচ্ছে নিজের ক্যারিয়ারের জন্য করে, অনেকে হচ্ছে প্রথম হুম, অবস্থায় আইসা বুঝে না, তারপর হচ্ছে কিচ্ছু জানে না, না জেনে না বুঝে ডিপোজিট করে লস করে তারপর উল্টাপাল্টা কথা বলে। আর যারা একটু জি, জ্ঞানী, যারা একটু ইন্টেলিজেন্ট, তারা কি করে, আগে শিখার পিছনে সময় দেয়, যখন প্রপারলি শিখা হয়ে যায় তখন তারা এখান থেকে ইনকামের চিন্তা করে। আর এটাই হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ। কারণ একটা সিম্পল কথা মাথায় রাখা দরকার, যে একটা সর্বনিম্ন সরকারি চাকরি করতে হলে মিনিমাম 8 থেকে 10 বছর পড়ালেখা করতে হয়, তারপর হাজার হাজার ইন্টারভিউ দিতে হয়, ভাইবার হুম, পরীক্ষা দিতে হয়, তারপর হচ্ছে একটা জব পায়, তাও 100%-এর মধ্যে 10%। সবাই কিন্তু পায় জি, না। সেক্ষেত্রে তাদের মান্থলি প্রথম স্যালারি হয় সর্বনিম্ন কত হতে পারে, বা সর্বোচ্চ 15,000 থেকে 30,000-এর মধ্যে, রাইট? হুম, মানে হুম, মোটামুটি জবের কথা বলছি। তো এত বছর সাধনা কইরা, এত বছর কিছু পড়ালেখা কইরা, এত ভাইবার পরীক্ষা দিয়ে যদি হুম, মান্থলি মানে 30-40 হাজার টাকা স্যালারি হয়, সেক্ষেত্রে এইখান থেকে হচ্ছে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। তো আপনি শিখবেন না, সময় দিবেন না, একদম শর্টকাটে মানে ইনকাম করতে চাইবেন, এটা কি এতই সহজ? কখনোই না। একটা জিনিস প্রপারলি নিলে ওটা নিজের কাছে আয়ত্ত করতে হয়, না হলে তো অন্ধের মতো শুধু ওই এই ট্রেডে ব্লেম দিয়ে তো লাভ নেই। নিজের তো থাকতে হবে, আগ্রহ থাকতে হবে শিখার, নিজের বুঝতে হবে, তারপর এই লাইনে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই। হুম, তো অনেকে কি করে, আমাদের প্রথম অবস্থা আসে, জি, বিভিন্ন গ্রুপে যায়, তাদের হচ্ছে হুম, সিগন্যাল ফলো করে। হুম, মনে করেন যে কালকে আমার কাছে একজন আসছে, মেসেজ দিছে, তার সাথে কথা হইছে, সিলেটি জি, একটা মেয়ে হয়তো, ও হচ্ছে একদম নতুন। তো ওরা কি করছে, ভুলভাল বুঝে একটা গ্রুপে নিচ্ছে, নেওয়ার পরে ডিপোজিট করাইছে $350 মতো 2-3 বারে, সব লস হুম, করছে। এখন আমার অবশ্যই ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেকটাই ভালো, সিলেটি মানুষ, এমনি বড়লোক হয়। তো বলতেছে, ভাইয়া জি, এটা আমার তেমন কোনো প্রবলেম হয় নাই, টাকা গেছে সমস্যা নাই, বাট ও যে আমার সাথে প্রতারণা করলো, বিশ্বাসঘাতকতা করলো, এটা মানে আমার খারাপ লাগছে খুব। জি, তার তারপরে আমি ওরে ফার্স্টে জিজ্ঞেস করলাম যে আমি যে প্রতারণা করব না এটার গ্যারান্টি কি? ও যেহেতু প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে, আমিও তো করতে পারি, তো আপনি আমাকে বিশ্বাসটা কিভাবে করতে পারেন? বলে, ভাইয়া তারপরেও আছে না, মানুষের সাথে কথাবার্তা বলতে প্রায় 1 ঘন্টা কথা বলছি, ও হয়তো বা অনেক ইমোশনাল হুম, হয়ে গেছিল, বুঝছেন? হুম, পরে আমি বুঝাই বুঝাই হ্যাঁ। বললাম, দেখেন এখান থেকে যদি আপনি ইনকাম করতে চান, হয়তো বা আপনি শখের বশে করেন, এ কারণে আপনার সমস্যা নাই, কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু তাদের যারা কিন্তু হ্যাঁ, কষ্টের টাকা, তাদের কিন্তু অনেক কিছু এই জিনিসটা, হ্যাঁ, যারা যারা কষ্টের টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, হ্যাঁ, তাদের কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। এ হ্যাঁ, কারণে হ্যাঁ, আগে শিখার পিছনে সময় দেওয়াটা অত্যন্ত জরুরি বা বুদ্ধিমানের কাজ, এটা মনে করি। জি, হুম, আমরা যখন শিখছি, মনে করেন আরো 2 বছর আগে 18 মাস লাগছে আমার প্রপারলি প্রফিটেবল হইতে। মানে তখন তো আমার কোনো মেন্টর ছিল না, আমি ইউটিউবে দেখছি, ওই ব্রাজিলিয়ান কোনো গ্রুপে ঢুকছি বা ইন্ডিয়ান কোনো গ্রুপে ঢুকছি, কিছু বুঝতাম না, ভাষাটাও পর্যন্ত বুঝতাম না, তাহলে বুঝেন আমার জন্য শিখাটা কত হার্ড ছিল। জি ভাইয়া, জি, এজন্য আমি চেষ্টা করছি যে আমি এমন ভাবে মানুষকে শিখাবো যেন একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত যাইতে, যেভাবে স্টেপ বাই স্টেপ যাওয়া দরকার, কোনো টপিক যেন বাদ না পড়ে একটার সাথে, যেহেতু আরেকটা সাংঘর্ষিক, সেক্ষেত্রে সিরিয়াল মেনটেন করে প্রপারলি শেখানোর ট্রাই করব, যেন এখান থেকে সে একজন মানুষ কষ্ট করে, কষ্টের টাকা দিয়ে পরিশ্রম করে সময় নষ্ট করে শিখতেছে, ভবিষ্যতে বা ফিউচারে ভালো কিছু করতে পারে। আমার হ্যাঁ, দ্বারা অত্যন্ত আমি কোনো মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি যাতে না হয়, ট্রাই করি সব সময়।
কিছু কিছু মানুষের জন্য এটা একটা ফ্যাশন, অনেক স্টুডেন্টদের জন্য। আর কিছু কিছু মানুষের এই লাইনটা হয় আপনার সংসার চালানো, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, এরকম। জি, অবশ্যই। এক এক রকম। একেকজনের যাদের একেক দেখা যায়, হ্যাঁ, যাদের হ্যাঁ, দেখা একেক যায় বাবার টাকায় করে, তাদের কোনো টেনশন থাকে না। বাট যারা নিজেরা পরিশ্রম করে, নিজের হাজবেন্ডের টাকা, নিজের জমানো টাকা, তাদের জন্য এটা অনেক বড় একটা জিনিস। তাই বলি, প্রপারলি শিক্ষাটা হচ্ছে সবচাইতে বড়। আমি হ্যাঁ, সিগন্যাল নিয়ে কয়দিন ইনকাম করবো? আমি নিজের থেকে যদি আমার নিজের ব্রেনটা না খাটাইতে পারি, তাহলে তো এই লাইনে আসাটাই আমার বৃথা। ওইটাই আপনি অন্য একজনের উপর নির্ভরশীল হয়ে কয়দিন থাকবেন? হুম সে যদি হুম আপনাকে হুম। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তখন আপনি কই যাবেন? জি জি, এটাই অ- কথা। অবশ্যই অন্য কোথাও যেয়ে পড়বেন, সেখানে আবার স্ক্যামার, যেহেতু এই লাইনে হাজার হাজার স্ক্যামার, ওই স্ক্যামারের কোনো অভাব নাই, সেক্ষেত্রে আরেকজন স্ক্যামারের কাছে যেয়ে পড়বেন, আবার সে আপনাকে হুম ধাক্কা দিবে। মানে ধাক্কা দিবে বলতে আমি বলতেছি যে আপনাকে ডিপোজিট করায় লস করাইবে। হুম আরেক হুম জায়গায় যাবেন, এমনি এমনি বিশাল পরিমাণ একটা লস করে ফেলবেন। পরবর্তীতে কি আপনার শিকার আগ্রহ যাবে, এবং আপনার তখন ইমোশনে ধরবে, অনেক উল্টাপাল্টা জি কাজও জি। করে ফেলে অনেকে। হুম এই কারণে যারা একটু বুদ্ধিমান, তারা আগে বিষয় কোনো একটা কাজ করার আগে আগে চিন্তা ভাবনা করে যেটা কিভাবে করা যায়, করতে হলে কি কি করতে হবে, হ্যাঁ আমার করণীয় কি, হ্যাঁ, এগুলা। প্রপারলি ভাই, সবকিছু ক্লিয়ার করে তারপরে এই জিনিসটা করা উচিত। যে আমি যাতে কার উপর নির্ভর না হই, আমি যাতে নিজে বুঝতে পারি যে আমার কিভাবে কোন জায়গায় এই কাজটা করতে হবে। হ্যাঁ, অবশ্যই। তো এটা অনেকে তাহলে মানতে ভাইয়া, পারে না। হ্যাঁ, হ্যাঁ, বুলিশের মতো সেমই বেয়ারিশ, তাই না? হ্যাঁ, এই বুলিশের মতো সেমই, সেম বাট এটাই। একটু এটার হ্যাঁ উল্টাটা, মানে এটার বিপরীতটা হচ্ছে বিয়ারিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ারিশের ক্ষেত্রে বেয়ারিশের যেহেতু মধ্যে তো উপরে উপরে হয় আমাদের এই ওপেনিং অ- প্রাইস, নিচে ক্লোজিং, তাই না? হ্যাঁ, হ্যাঁ। বেয়ারিশের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমি বিয়ারিশ গুলো এখানে একটু আর্ট করি, হ্যাঁ ক্লিয়ার করেই নিই, যেহেতু শুরু করছি একদম বেসিক থেকে, সেক্ষেত্রে কোনো কিছু স্কিপ হ্যাঁ করার হ্যাঁ, কোনো দরকার নেই। সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা। আপনি আর্ট করেন, দেখেন আমি অ্যান্সার দিতে পারি কিনা। হ্যাঁ, আপনি দিতে পারলে এটা আপনার জন্য মানে ব্রেনটি কাঁদবে ভালো। হ্যাঁ, হুম। এটা বলেন। এটা এটা হচ্ছে হচ্ছে, আমাদের ওপেনিং প্রাইস। আর এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে এটা আমাদের হায়ার প্রাইস হবে, এই লোয়ার প্রাইস না, হ্যাঁ, হ্যাঁ, এটা লোয়ার আমাদের লোয়ার প্রাইস। প্রাইস। এটা আমাদের ওপেনিং প্রাইস। এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। আর এটা হচ্ছে আমাদের হায়ার প্রাইস। ঠিক আছে এটা ভাইয়া? এইটা হচ্ছে আমাদের হায়ার প্রাইস, যেহেতু সরি, উপরে গেছিল, হায়ার প্রাইস উপরে না। কারা নিছিল, হ্যাঁ বায়ার্সরা হ্যাঁ, নিছিল। সরি সরি। হুম হুম সরি বলার কিছু নেই, সমস্যা নেই, যেহেতু ভুল হবে। তো হুম। বায়ার্সরা যেহেতু নিছিল, এটা হচ্ছে আমাদের হায়ার প্রাইস। তারপরে জি জি, হায়ার এটা, প্রাইস, দেন ওপেনিং প্রাইস। এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। আর আর এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের, আমাদের লোয়ার প্রাইস, এই লোয়ার প্রাইস। হ্যাঁ, রাইট। এটা এটা হচ্ছে আমাদের, এটা আমাদের হায়ার প্রাইস। এটা আমাদের ওপেনিং প্রাইস। এটা ক্লোজিং প্রাইস। এন্ড এটা হচ্ছে লোয়ার প্রাইস। হ্যাঁ, রাইট। তারপর হচ্ছে এইটা। এটা আমাদের ওপেনিং প্রাইস। এটা আমাদের ক্লোজিং প্রাইস। এটা আমাদের লোয়ার প্রাইস। হ্যাঁ, লোয়ার প্রাইস। জি। হুম। এইটা। এটা আমাদের লোয়ার প্রাইস, এই সরি, হায়ার প্রাইস। জি, হায়ার এটা প্রাইস। এটা ওপেনিং প্রাইস। আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এইটা। এটা হচ্ছে আমাদের হায়ার প্রাইস। এটা আমাদের ওপেনিং প্রাইস। এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। আর এটা হচ্ছে আমাদের লোয়ার প্রাইস। লোয়ার প্রাইস, আর একটা হচ্ছে ডোজি। ওকে। এটা আমাদের হায়ার প্রাইস।
এটা আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে লোয়ার প্রাইস, সরি ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে লোয়ার প্রাইস। এই তো রাইট। হুম। আপনি একটু ইন্টেলিজেন্ট তো, তাই মানে সাথে সাথে ধরে ফেলেন, এটা অনেকে পারে না। এক্ষেত্রে আপনার হচ্ছে অনেক ভালো কিছু শিখতে পারবেন, মানে অল্প সময়ে আরো বেশি কিছু শিখতে পারবেন। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ট্রাই করবেন যে সঠিক সময়ে মানে জয়েন করার জন্য, যেহেতু আমার এর পরবর্তীতে আরেকটা ব্যাচ আছে, যেমন মেসেজ দিয়ে ভরে ফেলতেছে, 100 মেসেজ দিয়ে ফেলছে অলরেডি।